অল্প খরচে সংসার চালানোর দারুণ দারুণ কিছু আইডিয়া আজকের ভিডিওতে শেয়ার করব। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে। গৃহিণীরা যদি একটু হিসেব আর বুদ্ধি করে চলে তাহলে কিন্তু খুবই অল্প খরচে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারে আর সংসারের খরচ থেকে হাজার হাজার টাকাও বাঁচাতে পারে। আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটিতে খুবই অল্প খরচে সংসার চালাই, সংসারের খরচ থেকে কিভাবে প্রত্যেক সপ্তাহে 130 টাকা করে জমিয়ে রাখি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আগের দিন রাতে কিছু নিমকি নিয়ে এসেছিল, তো সেগুলোই আমি সুন্দর করে গুছিয়ে ভরে রাখলাম। আর আমার সংসারে যেহেতু অল্প মানুষ, তো সেজন্য অল্পই এনেছে। তো যাই হোক, নিমকিটা ভরে নিয়েছি আর তারপরেই চলে গেছি রান্নাঘরে, কারণ সকালবেলা চা খেতেই হবে। চা না খেলে আমার তো আবার একেবারেই ভালো লাগে না। আমি সকালবেলা আদা চা খাই, তো সেটাই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। আগে দুধ চা খেতাম, তবে দুধ চা খেলে শরীরে অনেক প্রবলেম হয়, তো সেজন্য এখন আর খাওয়া হয় না। তবে দুধ চাটা আমার অনেক পছন্দের। আসলে পছন্দের জিনিসগুলো হয়তো জীবন থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে যায়, আর এটাই হয়তো সত্যি। অনেক বেশি পছন্দ ছিল, তো যাই হোক এখন আর খাওয়া হয় না। তো আমি কিন্তু ওখানে আদা চা করেছিলাম আর সেটাই তারপরে খেয়ে নিয়েছি। আমার হাজবেন্ডও আদা চা খায়, আর আমার আবির কিন্তু দুধ আর হরলিক্স বা বর্নভিটা তো এগুলোই খায়। তো আবিরকে সেগুলোই দিয়েছিলাম আর তার সাথে আমরাও কিন্তু চা খেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, তো চাইলেও ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না। তবে যতটুকু সম্ভব হয় সেগুলোই শুধু দেখিয়ে থাকি। একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে একটা সংসারে, তো এটা কিন্তু আমি ভিডিও শুরুতেই হয়তো বলেছি। একজন গৃহিণী যে একটা সংসারে কতটা পরিশ্রম করে সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি, তবে সেগুলো হয়তো ছেলেগুলো কখনোই বুঝবে না। তাদেরকে যতই বোঝাতে যান না কেন কখনোই তারা বুঝবে না। আসলে মেয়েদের কষ্ট শুধুমাত্র মেয়েরাই বোঝে। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, তাও কিন্তু সংসারের কাজগুলো করতেই হয়, তাও আবার নিয়ম মেনে। তো কিছু করার নেই, এরই নাম সংসার জীবন। আসলে আমরা সবাই সংসারটাকে অনেক বেশি ভালোবাসি আর ভালোবেসেই সংসারের সমস্ত কাজ করি। সেজন্য হয়তো কখনো ক্লান্তি আসে না, বা আসলেও কিছু করার থাকে না, করতেই হয়। ওই যে বললাম, আসলে সংসারের মায়ায় পড়ে গেছি আর অনেকটা ভালোবাসা। তো এই যে সব কিছু মিলেই কিন্তু একটা সংসারে থাকতে হয়। সংসার মানে গৃহিণীর অনেক দায়িত্ব। একটা সংসারকে কিভাবে আমরা ভালোভাবে চালাতে পারবো, খুবই কম খরচে একটা সংসারকে কিভাবে চালানো যায়, সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরই নির্ভর করে। অনেকে দেখবেন হয়তো সংসারের আয় অনেকটাই কম, কিন্তু আয়ের থেকে হয়তো ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলে। হয়তো তাদের জীবনে অনেক চাহিদা, বা সেই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে সংসারের অনেক বেশি ক্ষতি হয়। তো আমার মতে একটা সংসারে যেমন আয় সেই অনুযায়ী আমাদের চলা উচিত। আয়ের থেকে যদি আমরা ব্যয়টাই করে ফেলি তাহলে কিন্তু সংসারের খরচটা অনেকটাই বেশি লেগে যায়। তো একজন গৃহিণীর অবশ্যই সে দায়িত্ব থাকা উচিত কিভাবে কম খরচে একটা সংসারকে আমরা চালাবো, সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে। আমাদের গৃহিণীদের অবশ্যই হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে। আমি কিন্তু সব সময় সাপ্তাহিক বাজার করে থাকি, বা মুদিখানা যে বাজারগুলো সেগুলো মাসিক করে থাকি। আর সাপ্তাহিক বাজার করলে একটা সংসারের পক্ষে কিন্তু অনেক বেশি উপকার হয়, কারণ একবারে বাজারটা নিয়ে আসলে সেখানে খুব একটা আর বাজারে যাওয়ার দরকার হয় না। আর তার সাথে অনেকগুলো
অনেকগুলো বাজার একসাথে নিয়ে আসলে সেখানে টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে যদি আপনি সেগুলো পাইকারি দোকান থেকে কেনেন। আসলে এমনি মুদিখানা দোকানে কিনতে গেলে টাকাটা অনেকটাই বেশি পড়ে যায়, আর হোলসেলার দোকান থেকে কিনলে কিন্তু অনেক টাকা সেভ হয়। তো আমি তো সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি। যেহেতু আমার বাজারে বাড়ি, আমার গেটের সামনে কিন্তু অনেক দোকান, তো হোলসেলার দোকানও কিন্তু রয়েছে। তো আমি সব সময় শুকনো বাজারগুলো সেই দোকান থেকেই করে থাকি। তো আমি যদি একটা বা দুটো জিনিসও কিনি তাও কিন্তু আমাকে কম দামে দেয়, যে পাইকারি যে দামটা রয়েছে সেই দামে কিন্তু দিয়ে থাকে। আসলে বাজারে বাড়ি থাকলে অনেক বেশি সুবিধা আছে, আর অসুবিধা যে কম আছে সেটা কিন্তু না, প্রচুর অসুবিধাও আছে। কারণ প্রচুর মানুষের চিৎকার চেঁচামেচি এসব কিন্তু শুনতে হয়। আসলে আমার সবচেয়ে বেশি সমস্যা হয় ভিডিওতে ভয়েস দিতে, কারণ বাজার মানে কিন্তু অনেক লোকজন আর মানুষের ভিড়, কথা তো এগুলো কিন্তু চলতেই থাকে। তো ভিডিওতে ভয়েস দিতে দিনের বেলা আমার অনেক বেশি সমস্যা হয়। তো সেই জন্য সবসময় আমি চেষ্টা করি রাত্রে ভিডিওতে ভয়েস দেওয়ার। তবে এখন আর সেটাও সম্ভব হয় না, কারণ আমার মেয়েটা রাত্রে একেবারেই কোনো সময় ঘুমোতে চায় না, অনেক দেরি করে ঘুমায়। তো সেজন্য আমার অনেক বেশি সমস্যা হয় ভিডিওতে ভয়েস দেওয়ার। আসলে সত্যি বলতে বাজারে বাড়ি থাকাটা একদিক দিয়ে অনেক সুবিধা, আবার অন্য দিক দিয়ে কিন্তু অনেক অসুবিধা। তবে যাই হোক সবকিছু মিলেমিশে কিন্তু চলতে হয়, আর এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে, এখন কিন্তু ভালোই লাগে। তবে বাজারে বাড়ি থাকলে অসুবিধা থাকে, তার থেকে কিন্তু সুবিধাটা আরো অনেক বেশি থাকে, কারণ খুব একটা বেশি দূরে যেতে হয় না, ঘরের সামনে কিন্তু আমি সমস্ত কিছু জিনিস পেয়ে যাই। বাড়িতে কোনো মেহমান আসলেও কোনো সমস্যা নেই, যদি ঘরে কিছুই না থাকে তাও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমার গেটের সামনেই সমস্ত কিছুই পাওয়া যায়। তো এদিক থেকে কিন্তু অনেক বেশি সুবিধা। আর ওই যে বললাম, আমি যদি জিনিস কিনতে যাই তো একটা জিনিসও যদি কিনি তাও কিন্তু সেটা আমাকে কম দামে দিয়ে দেয়। পাইকারি যে দাম রয়েছে সেটাই কিন্তু নেয়, এর বেশি কিন্তু নেয় না কখনোই। তো সেই দিক থেকেও কিন্তু আমার অনেক টাকা সেভ হয়। তো আমি কিন্তু সব সময় সেভাবেই চলি। আমাদের এই বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, আর এমনি কিন্তু প্রতিদিনই দিন বাজার থাকেই, প্রচুর দোকান। তো একদিন হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম, একদিন না, আমি কিন্তু প্রায় কোনো সময় ভিডিওতে দেখিয়ে থাকি। তো আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল, সবজি যে বাজারগুলো, তো সেগুলোই কিন্তু আমি তারপরে করেছিলাম। আসলে আমি সব সময় লিস্ট করে রাখি কোন জিনিসটা আমার দরকার হয়। বাজারে যাওয়ার আগে যদি লিস্ট করে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা টাকার দরকার হয় না, যতটুকু জিনিস দরকার ঠিক ততটাই কিন্তু নিয়ে আসি। আর লিস্ট না করে বাজারে গেলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়, হয়তো অনেক জিনিস নিয়ে আসি আর সেই জিনিসগুলো হয়তো বাড়িতে আছেই অনেকগুলো, আর তখন কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। তো অবশ্যই সব দিক ভেবে চিন্তে আমাদের কাজ করা উচিত। বাজারে যাওয়ার আগে যদি সুন্দর করে একটা লিস্ট করে নেওয়া যায়, সেটা হোক সবজি বাজার বা মুদিখানা বাজার, তো অবশ্যই লিস্ট করে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু যে জিনিসগুলো দরকার সেগুলোই শুধু আনা হয়, এতে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। লিস্ট না করে গেলে দেখবেন হয়তো অনেক জিনিস নিয়ে আসি, আর সেক্ষেত্রে কিন্তু টাকাটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো একটা সংসারে একজন গৃহিণীর অবশ্যই হিসেব আর বুদ্ধি করে চলা উচিত। হাজব্যান্ডরা কিন্তু এই বিষয়গুলো খুব একটা মানে না, তবে আমাদের গৃহিণীদের কিন্তু একটু বুদ্ধি করে চলতে হবে। এভাবে যদি আমরা সুন্দর করে একটা লিস্ট করে দিই তাহলে কিন্তু হাজব্যান্ডরা সেই অনুযায়ী নিয়ে আসবে। তো আমি তো সেভাবেই চলি আর সেগুলি ভিডিওতে শেয়ার করি। তো আমার সংসারের প্রয়োজন মতো এখানে সবজিগুলো আনা হয়েছিল, আর সেগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে বড় আপা আছে তো আমাকে অনেক বেশি হেল্প করছিল, তো আপা কিন্তু আমাকে সেখানে হেল্প করছিল। তো দুজনে মিলে কিন্তু তারপরে আমরা সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো যখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পেয়েছেন কত সুন্দর ফ্রেশ টাটকা শাকসবজি। আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল ফুলকপিটা অনেক সুন্দর ফ্রেশ ছিল। আর এখন কিন্তু ফুলকপি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হবে, যেহেতু এখন নতুন জিনিস সব কিছুই বের হয়েছে, তো সেজন্য মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আজকে কিন্তু আমিও মাছ দিয়ে রান্না করব, তো সেজন্যই কিন্তু হাজবেন্ডকে বলেছিলাম, তো সেজন্যই কিন্তু আজকে এই ফুলকপিটা আনা। তবে এর আগের সপ্তাহে যে সবজিগুলো এনেছিলাম আর সেগুলো আমি সুন্দর করে কেটে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, তো এর আগের ভিডিওতে সেগুলো শেয়ার করেছিলাম। তো সেখান থেকে ফুলকপিটা কিন্তু ছিলই, কারণ বাঁধাকপি ছিল, আরও অনেক কিছু ছিল, তো সেগুলো খাওয়া হয়েছে আর ফুলকপিটা কিন্তু খাওয়া হয়নি। তো আজকে কিন্তু সেগুলোই আমি মাছ দিয়ে রান্না করে নেব, আর এই ফুলকপিটা কিন্তু রেখে দেব, এটা আবার পরবর্তীতে রান্না করব। আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি ঠিকই, কিন্তু সেখানে কিন্তু আমার প্রায় অনেক দিনই চলে যায়, এক সপ্তাহেরও বেশি চলে যায়, কারণ আমি সব সময় খুবই সাধারণ রান্না বাড়া করি, একটা বা দুটো, এর বেশি রান্না কখনোই করি না। আর যেহেতু অনেক ছোট বেবি, তো ওকে নিয়ে আমার সংসারের কাজগুলো করতে অনেক বেশি সমস্যা হয়ে যায়।
যায়, হয়তো কোনো সময় রান্না করতেই পারি না। তো সেজন্য খুবই অল্প রান্না করি, আর সেজন্যই কিন্তু আমি খুবই কম খরচে আমার সংসারটিকে চালিয়ে নিতে পারি। আসলে যত বেশি রান্না করা যায় ততই কিন্তু সংসারের খরচটা বেশি লেগে যায়। এতে কিন্তু গ্যাস খরচ, তেল খরচ, মশলা খরচ সব কিছুই অনেক বেশি বেশি পরিমাণে লেগে যায় যদি আপনি বেশি বেশি রান্না করেন। তবে যেহেতু আমার সংসারে অল্প মানুষ, তো আমার কিন্তু হয়ে যায়। তো অনেকের কিন্তু অনেকগুলো ফ্যামিলি মেম্বার, তো তাদের পক্ষে কিন্তু এটা অসম্ভব, তারা কিন্তু চাইলেও এভাবে করতে পারবে না। তবে আমাদের থেকে হয়তো তাদের আয়টা অনেক বেশি, কারণ যেহেতু আমার সংসারে শুধু আমার হাজব্যান্ড একাই আয় করে, আর এর বাইরে হয়তো কেউ করে না, আর আমি একটা ছোট্ট কাজ করি, তো সেখান থেকে আমি যতটুকু পাই সেটা কিন্তু আমারই দরকার হয়। তো যাদের অনেক বেশি ফ্যামিলি মেম্বার তাদের হয়তো আয়টা অনেক বেশি, তো ওনারা চাইলে অবশ্যই অনেক কিছু রান্না বাড়া করতেও পারে, তবে যতটুকু দরকার ঠিক ততটাই করা উচিত। অনেকে আছে হয়তো প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছুই করে ফেলে, হয়তো একদিনে অনেক ধরনের রান্না বাড়া করে খায়, তো সেগুলো কিন্তু একটা মধ্যবিত্ত সংসারে করা কখনোই ভালো না, এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। তো আমার মতে একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই আপনি রান্না বাড়া করবেন, কারণ বেশি বেশি রান্না করলে দেখবেন সেগুলো আবার কোনো সময় পরবর্তীতে নষ্ট হয়ে যায়, ফেলে দিতে লাগে। এত তেল মশলা গ্যাস খরচ করে যদি সেগুলো নষ্ট হয় বা ফেলে দিতে লাগে, তখন কিন্তু এটা সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর, এতে কিন্তু সংসারের খরচটা আরও বেশি চলে যায়। তো একজন গৃহিণীর সব দিক ভেবেচিন্তে আমাদের চলা উচিত, তাহলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সংসারে আমরা খুবই ভালোভাবে একটা সংসারকে চালিয়ে নিতে পারবো, তাও আবার খুবই অল্প খরচে। তো আমি খুবই অল্প খরচেই সবসময় আমার সংসারে চলার চেষ্টা করি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। তো আমি যেভাবে চলি আমার সংসারে সেগুলোই ভিডিওতে দেখাই। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি সত্যি আমি আর কিছুই চাই না। অনেকে আছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলেই, আসলে জোর করে কিন্তু কারো কাছে কখনোই কোনো কিছু পাওয়া সম্ভব নয়। তো যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমি ফুলকপি দিয়ে আজকে মাছ রান্না করে নেব। আজকে কিন্তু শোল মাছ নিয়ে এসেছে, তো সেটাই আজকে রান্না হবে। তো আপা কিন্তু তারপরে আমাকে সবজিগুলো কেটে দিয়েছিল, সবজি বলতে যে মূলা শাক নিয়ে এসেছিল তো সেটা কিন্তু কেটে দিয়েছিল, আর তার সাথে তো আরও অনেক কাজই করে দিয়েছে। আমার ছোট্ট মেয়েটাকেও নিয়েছিল। আসলে এখন কিন্তু প্রায় শীতকাল পড়েই গেছে, তবে কেন জানি না আমাদের এদিকে প্রচুর গরম, এখনও কোনো ঠান্ডার লক্ষণই নেই। তো যাই হোক, শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে মাছ রান্না করলে অনেক বেশি টেস্টি হয় খেতে। তো আজকে কিন্তু আমিও ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি, আর শোল মাছ দিয়ে ফুলকপি রান্না সত্যি অনেক বেশি ভালো লাগে। আমার হাজবেন্ড তো অনেক বেশি পছন্দ করেছিল, কারণ আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, খাওয়া তো আমাদের আগেই কমপ্লিট হয়ে গেছিল, তো সেই জন্যই কিন্তু আমি বলতে পারছি। আর তার সাথে আবার ধনিয়া পাতা দিয়েছিলাম। আসলে তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। শীতকাল মানে ধনিয়া পাতা, এখন কিন্তু প্রায় প্রত্যেকটা তরকারিতে ধনিয়া পাতা দিতেই হবে, কারণ দিলেই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ধনিয়া পাতার স্মেলটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি কিন্তু খুবই সাধারণ রান্না বাড়া করি, তো এখানে কিন্তু একটাই রান্না করেছিলাম, আর পরে কিন্তু আমার আপা শাক ভাজাটা করে নিয়েছিল, তো সেটা পরে করেছিল, সেজন্য আর শেয়ার করা হয়নি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।